This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে নিশানা মোহাম্মদ সেলিমের। সন্দীপ ঘোষের সঙ্গে থাকা 10 জনকে জিজ্ঞাসাবাদ করুক। তাদের মোবাইল লোকেশন ট্র্যাক করার দাবি জানাচ্ছেন মোহাম্মদ সেলিম। 10 জন নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বিস্ফোরক অভিযোগ সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। আর এই মোহাম্মদ সেলিমের বক্তব্য, সন্দীপ ঘোষের সঙ্গে থাকা 10 জনকে জিজ্ঞাসাবাদ করা হোক, তাদের মোবাইল লোকেশন ট্র্যাক করা হোক, এমনটাও দাবি জানাচ্ছেন মোহাম্মদ সেলিম। 10 জন নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতেন সন্দীপ ঘোষ, এই বিস্ফোরক অভিযোগ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। অকুস্থলে তো নয়, প্রথম থেকে সেমিনার আমরা বারবার বলছি এটা সরানো হয়েছে। তাহলে সিবিআই এত জিজ্ঞাসা করার কী আছে? ওই সময় হাসপাতাল থেকে ফোন ট্র্যাক করলেই টাওয়ার থেকেই কার ফোন কোথায় গিয়েছিল, তারপর পেশেন্ট পার্টিগুলোকে এলিমিনেট করে দিলেই সিকিউরিটি, পুলিশ, এখন বলছে ড্রাইভারকে ডেকেছে সন্দীপ ঘোষের 10 জন সিকিউরিটি গার্ড। আমি তোমাকে লিখছি, তোমরা যদি ট্র্যাক করো 10 জনের মধ্যে একজন তো বলবে যাদেরকে ব্যবহার করা হয়েছিল, কীভাবে করা হয়েছে। তাদেরকে খুঁজবে না তারা কারা কারা ছিল? কেন সিসিটিভি ফুটেজ নেই? মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, সন্দীপ ঘোষের 10 জন নিরাপত্তারক্ষীকে ট্র্যাক করার কথা বলছেন, ঠিক কি বক্তব্য মোহাম্মদ সেলিমের? দেখো, সন্দীপ ঘোষ তার যে নিরাপত্তারক্ষী, যে 10 জন নিরাপত্তারক্ষী ছিলেন, তাদের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করার দাবি তুললেন মোহাম্মদ সেলিম। এবং তার বক্তব্য, ওই দিন কারা কারা তার সঙ্গে ছিলেন তাদের মধ্যে অন্তত একজনকে জিজ্ঞাসাবাদ তো এখনো শুরু করা যেতে পারত, কেন এখনো পর্যন্ত তা করা হচ্ছে না, সে নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম রাজ্য সম্পাদক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।